হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি বানাবো মিল্ক শেক। আমি কলা আর চকলেট দিয়ে বানিয়ে ফেলবো মিল্ক শেক। আমি 3টে কলা নিয়ে নিয়েছি। কলার খোসাটাকে আমি ভালো করে ছাড়িয়ে নেবো। ছাড়িয়ে নিচ্ছি, কলার খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নেবো। আর নিয়ে নিয়েছি 2টো ডেয়ারি মিল্ক, 10 টাকা দামের 2টো ডেয়ারি মিল্ক নিয়ে নিয়েছি। কলাগুলোকে আমি ছাড়িয়ে নিয়ে যতটা পারবো ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নেবো। কলাগুলোকে আমি ছাড়িয়ে নিয়ে ভালো করে পিস করে কেটে নেবো। দেখতেই পাচ্ছ ছোটো ছোটো করে পিস করে কেটে নিচ্ছি। না কাটলেও চলবে, মিক্সি জারের মধ্যে যেহেতু দেবো, তাও আমি যত পাচ্ছি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, খুব তাড়াতাড়ি তাহলে ব্লেন্ড হয়ে যাবে। কলাটা আমার কাটা হয়ে গেছে। কলা যেহেতু কাটা হয়ে গেছে, এবার আমি মিক্সি জারের মধ্যে কলাগুলোকে দিয়ে দেবো। মিক্সি জার নিয়ে নিয়েছি, মিক্সি জারের মধ্যে এবার আমি কলাগুলোকে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ পাশে যে আমার উনুনটা আছে, এই উনুনটাতে কিন্তু আমি রান্নার ভিডিওগুলো করি। যেহেতু আজকে উনুন জ্বালতে লাগছে না, তাই উনুনটাকে আমি ভালো করে পালিশ করে নিয়েছি নাতা টাটা দিয়ে। আর দুটো যে চকলেট দেখতে পাচ্ছ, এই দুটো চকলেট আমি এখন ওই মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো। চকলেটগুলোকে আমি কেটে চকলেটগুলোকে দিয়ে দেবো। চকলেটগুলো ছিল ফ্রিজের মধ্যে, তাই জন্য ছিল শক্ত, কিন্তু কিছুক্ষণের জন্য বাইরে বার করেছি, একদম নরম হয়ে গেছে, তুলতুলে হয়ে গেছে। চকলেটগুলোকে আমি ছোট ছোট করে কুচো করে ভেঙে দিয়ে দেবো। তাহলে কি বলো তো, একসঙ্গে সব মিক্সড হয়ে যাবে, তাহলে খুব সুবিধা হবে। আমি দুটো চকলেট নিয়েছি, চকলেটগুলোকে এইভাবে আমি মানে ছোট ছোট টুকরো টুকরো করে দিচ্ছি। আর আমি নিয়েছি 1 গ্লাস দুধ। দুধটা কিন্তু আগেই আমি জাল করে রেখেছিলাম, তাই সেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম না। আর আমি নিয়ে নিয়েছি 1 গ্লাস দুধ। এই দুধটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। 1 গ্লাস যে দুধটা নিয়েছি, এর মধ্যে আমার দুধটা দেওয়া হয়ে গেল। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি, মানে মিষ্টি মিষ্টি ভাবটা বেশি হবে, তাই আমি দিয়ে দিলাম সামান্য চিনি। এবার যে যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী সে মিষ্টিটা দেবে, কারণ চকলেট আছে, কলা আছে, দুধ আছে, খুব একটা মিষ্টি দিতে লাগবে না। এবার আমি এটাকে মানে মিক্সি জারটা আমি চালু করে ব্লেন্ড করে নেবো। এইবার আমি এটাকে ব্লেন্ড করে নেবো। মিক্সি জারটা দেখতেই পাচ্ছ বসিয়ে নিয়েছি, এটা আমি ব্লেন্ড করে নেবো। ব্লেন্ড করা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, দেখো আমার ব্লেন্ড করা হয়ে গেছে, আমি নিয়ে চলে এসেছি। এইবার আমি গ্লাসের মধ্যে ঢালবো। আর আমি একটু বাদাম আর কিশমিশ নিয়ে নিয়েছি। বাদামটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আমন্ড বাদাম নিয়েছি, ওটাকে আমি ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে ফেলেছি। 2 গ্লাসের বেশি হলো, আমি ভেবেছিলাম 2 গ্লাসই হবে। 2 গ্লাসের মানে 3 গ্লাস মতন হয়ে গেছে। খুবই সুন্দর লাগছে দেখতে, যেহেতু চকলেট দিয়েছি তো তাই জন্য কালারটা একটু কালচে টাইপের এসেছে। আর ওপরটাতে না একদম যেন ফেনা ফেনা ভাব হয়েছে, খুব সুন্দর লাগছে। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আইস কিউব। আইস কিউব দিলে কি বলো তো, ঠান্ডা ঠান্ডা তো, গরমের সময় যে কোনো জিনিসই ঠান্ডা খেতে খুবই ভালো লাগে, যে জিনিসগুলো ঠান্ডা খাওয়া যায়। এর মধ্যে আমি দিয়ে দিলাম আইস কিউব। আর দিয়ে দিচ্ছি আমন্ড বাদাম, যেটা আমি কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোটো ছোটো করে, মানে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, এগুলো এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশটা ওপরে আমি একটু সাজিয়ে দেবো, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আমি 4টে কিশমিশ নিয়েছি, ভেবেছিলাম যে 2 গ্লাস হবে, তাই জন্য দুটো দুটো করে দেবো, কিন্তু 3 গ্লাস হয়ে গেছে। আমি 4টে কিশমিশ এর মধ্যেই ছড়িয়ে দিলাম। দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে। গরমের সময় যদি এই রকম ঠান্ডা ঠান্ডা মিল্ক শেক খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নয়, খুবই ভালো লাগবে, মানে দেখতেও ভালো লাগছে, খেতেও মানে খেলে মন শরীর সবই ঠান্ডা হয়ে যাবে। আমি এইভাবে বানিয়ে ফেলছি। দেখতে আমার রেসিপিটা যদি তোমাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা ট্রাই করে এইরকম মানে খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলার রেসিপি। আর আমার চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দাও, খুবই সুন্দর খেতে হয়েছে।